হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বৈঠকি ইনস্টিটিউশন। আপনারা যারা হায়ার এডুকেশন করছেন তাদের একটি খবর জানিয়ে রাখি। ইউজিসির নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী এমফিলের কোর্স আর কন্টিনিউ করা হবে না, অর্থাৎ এমফিল এই পর্যন্তই সমাপ্ত হলো। আপনারা আর কোনো ইউনিভার্সিটিতে এমফিলের অ্যাডমিশন নেবেন না। এখন প্রশ্ন, তাহলে এমফিলের এই ডিগ্রিটি কোন কাজে লাগবে? সেই উত্তরটিতে আসছে। তার আগে আরেকটি কথা বলি, ইউজিসির নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী আমরা এটিও জানি, পিএইচডিতে অর্থাৎ পিএইচডি কমপ্লিট হলে আপনি 30 নম্বর পাবেন। আর সিএসসির ইন্টারভিউ অথবা আপনি কোনো ইউনিভার্সিটির ইন্টারভিউ দেওয়ার জন্য আপনার যে একাডেমিক স্কোর প্রয়োজন হয়, অর্থাৎ মাধ্যমিক থেকে একেবারে পিএইচডি পর্যন্ত, মাধ্যমিক, এইচএস, গ্রাজুয়েশন, মাস্টার্স, নেট, সেট, পিএইচডি, তো এই একাডেমিক স্কোর যে লাগে আমাদের, সেই স্কোরের মধ্যে এমফিলের যে ডিগ্রিটি আপনি করেছেন সেটিও আসলে মাস্টার্স এর মতোই বিবেচিত হবে, আলাদা করে নম্বর তার থাকবে না। আর এখন আরেকটি কথা, সেটি পিএইচডিতে 30 নম্বর থাকছে। অর্থাৎ আপনি যদি পিএইচডি কমপ্লিট করেন তাহলে আপনি আগে থেকেই 30 নম্বর পেয়ে যাচ্ছেন। কিন্তু এখন খুব কম সংখ্যক ইউনিভার্সিটিতে পিএইচডি পাওয়ার জন্য যে রেট এন্ট্রান্স হয় সেটি খুব কম সংখ্যক ইউনিভার্সিটিতে হয়। অধিকাংশ ইউনিভার্সিটি নেট সেট ডিগ্রি না থাকলে ফর্ম ফিল আপের অধিকারই দেয় না। তাহলে আমাদের প্রথম কাজ কি? নেট বা সেট যে কোনো একটা কোয়ালিফাই করতে হবে। যদি আপনি নেট সেট কোয়ালিফাই করেন তবেই আপনি খুব সহজে পিএইচডিটি পাবেন। আর আপনার যদি স্বপ্ন থাকে অধ্যাপনা করার, তাহলে আপনি আজ থেকেই শুরু করে দিন নেট বা সেটের প্রিপারেশন নিতে এবং সিরিয়াসলি পড়াশোনাটা করতে। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন।